মোমবাতি দিয়ে দেখুন অনেক সময় অনেকক্ষণ ধরে থাকতে হয়, জ্বলে না। তো আপনারা দেখেছেন আমি কর্পূর দেওয়ার ফলে এরকম প্রথমে মিডিয়ামে জ্বালাবে, মিডিল, তার বাঁ। এই যে আরতি করতে করতে না অনেক সময় তুলোগুলো লো হয়ে যায়, নিভে যায় ঘোরাতে ঘোরাতে। দেখুন একভাবে জ্বলবে। আপনি তুলো ঘিটা একটু গরম করে যেটা দেবেন, আমি যেভাবে দিলাম এভাবে করে আরতি করবেন, প্রেম সে আরতি করবেন। অনেক লোক আমাকে অনুরোধ করেছে, প্রভু আপনি একটু ওই যে প্রদীপের সলতে কিভাবে করতে হয় আপনারা যেভাবে করেন একটু দেখান। তো অনেকে সলতে করে ঠিক এইভাবে। দেখুন অনেকে আপনারা বাড়িতে কাপড়, বাসি কাপড়ে কখনো সলতে করবেন না, পুরোনো কাপড় কেচে রাখে, সেই কেচে রেখে আর এরকম ফোল করে গোল করে এরকম করে সলতে করে। এইভাবে দুটো নিয়ে এইভাবে প্রদীপে দিয়ে দেয়, ঠিক আছে? তাদের পোলতে কেমন হবে আর কিভাবে সহজ প্রক্রিয়ায় পোলতে বানাতে পারেন সেটা দেখাচ্ছি। তো আপনারা এইভাবে কিছু তুলো, এইটা এই যে মেডিকেল তুলো নিন বা কার্পাস তুলো নিন, যে কোনো তুলো দেখবেন ফোল্ড করা থাকে প্যাচ প্যাচ করে, সেই প্যাচ তুলো এইভাবে নিয়ে নিন। দেখুন এইভাবে তুলোর মধ্যে থেকে এইভাবে ফোল্ড করে বের করে নিন। এই যে একটা তুলোর বেঞ্চ নিয়ে নিলেন, আমি এখানে এটা নিলাম, এটা নিয়ে একটু এদিকে সরু করে দিলেন, এদিকে সরু করে দিলেন, দিয়ে একটুখানি তুলো নিয়ে নিলেন। আপনি কত বড় করবেন তার উপর নির্ভর করবে। আপনি এখান থেকে একটু তুলো নিয়ে নিন। দেখুন আমি এটা বড় সলতে করছি, কোনো অনুষ্ঠানে অকেশনাল যে অনুষ্ঠানের সময় দ্বীপের যে অনেকক্ষণ জ্বলবে, অনেক লোক দেখবে, অনেক লোক থেকে এই প্রদীপের তাপ দেবেন, সেই জন্য এই প্রদীপটা এইভাবে দিলেন। দেখুন এইভাবে একটা তুলো, একটা সুন্দর বড় প্রদীপে যখন করবেন, বড় পঞ্চপ্রদীপে যখন করবেন, এরকম একটা তুলোর বল তৈরি করে নিলেন, নিয়ে মাঝখানটায় দিয়ে দিলেন। এই যে দেখুন তুলোর বলটা তৈরি হয়ে গেল। আর এই দুদিক থেকে একটু ফোল্ড করে দিলেন। দেখুন এভাবে বুড়ো আঙুল দিয়ে মাঝখানের আঙুল দিয়ে চেপে, আর এটা আপনি একটু হাতের কায়দাতে দুদিকে সমান করে নিন। কোথাও মোটা বা সরু থাকলে এইভাবে হাত দিয়ে সমান করে নিন। দেখুন এই সমান করে নিন, এই সমান করে নিন, নিয়ে আর এটাকে একটু পাকান, পাকিয়ে এই ধরুন এটাকেও ঠিক একটু পাকান। দেখুন পাকিয়ে এই দুটোকে ঠিক এইভাবে এখানে সমান করে মাঝখান থেকে এর এদিকে তুলে দিন। এটা আপনি বাঁ দিকে দিলেন, এটা ডান দিকে দিলেন, ঠিক এই যে বুড়ো আঙুলটা চাপ দিয়ে দেখুন এই পিছন দিকে দিয়ে দিল, আবার বুড়ো আঙুলটা পরেরটা ধরলেন, এই দেখুন আবার এটাকে চাপ দিয়ে এই এই তর্জনী দিয়ে এটা ধরলেন, আর বুড়ো আঙুল দিয়ে এটা ধরলেন। প্রত্যেকটা ধরতে হবে, ধরে দেখুন ইজি। মায়াপুরে এইভাবেই তো বলতে বানায়। আর এরকম রেডিমেড বলতে যদিও কিনতে পাওয়া যায়, সেগুলো না নেওয়াই ভালো। এই যে এইভাবে দেখুন, এইভাবে দুটো একটু করে মাথায় পাকিয়ে দিন, পাকিয়ে দিয়ে বলতেটা তৈরি করে নিন। আর আরামসে করুন, মাথাটা একটু সরু রাখবেন। আর এইভাবে এটা আরো সুন্দর হবে, আপনার হাতের শিল্পর উপরে নির্ভর করবে। এটা অনেক লোক দেখবেন একটা পোলতে হয়ে গেল। ঠিক এইভাবে এই বড় পোলতে আমাদের ডেলি 6টা করে পোলতে লাগে। আবার আপনি আরেকটা আপনাদের দেখাচ্ছি, আপনি ছোট ছোট করবেন, বাড়িতে কম লোক আছে, আপনি ঘরোয়ার জন্য ছোট পোলতে করতে পারেন, একদম ঘরোয়া পদ্ধতিতে ছোট পোলতে বানাতে পারেন। ছোট ছোট পোলতে ঠিক এরকম ছোট ছোট পোলতেও বানাতে পারেন। এই দেখুন এই যে ছোট ছোট পোলতে বানাবে, ছোট ছোট মন, ছোট প্রাণ, তবুও ভক্তির আবরণে পূর্ণতা হয়ে উঠবে। দেখুন সুন্দর একই পদ্ধতি। আর একটুখানি এরকম তুলো ভিজিয়ে নেবেন, এই তুলোটা ভেজানো আছে, আর হাত এভাবে একটু তুলো দিয়ে মানে হাতটা সরে যাবে। দেখুন ঠিক সেম পদ্ধতি, একটু পাকিয়ে দিলেন, আর এটাও একটু পাকিয়ে দিলেন। দেখুন এটাকে এই ডান দিকে নিয়ে চলে এলেন,
আর এটাকে বাঁ দিকে পাঠিয়ে দিলেন। ঠিক এবার এই পদ্ধতি, আগা একটু পাকারে থাকলে, আবার এটা আগা একটু পাতা চলে, এটা হাতের এই আঙুলের সাহায্যে এইভাবে বানিয়ে নিলেন। নিয়ে দেখুন প্যাটার্নটা পলতে কত সুন্দর হলো। এরকম ছোট ছোট পলতে 5টাতে কম ঘি লাগবে। প্রতিদিন যদি এরকম বড় বড় পলতে ভেজাতে যান তাহলে তো অনেক বেশি ঘি লাগবে। আমরা অবশ্য পচা ঘিয়ের কিছু করি না, আমরা একদম টাটকা বাড়ির ঘি দিয়ে করি। এইভাবে আপনারা করতে পারেন। এই দেখুন এইভাবে আমাদের পলতেগুলো ছোট বড় সাইজে আমরা করে নিই। তো এইভাবে আমরা কিছু পলতে আজকে বানিয়ে নেব আপনাদের কাছে দেখাবার জন্য। আর আপনি যখন এটা বানাচ্ছেন দেখুন এই যে একটু ব্যাঁকা যদি হয়ে যায়, এই দিকে ধরে সেদিক দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেবেন, দেখুন সুন্দর সমান হয়ে গেল। এখন দেখুন আমার এই যে পরিচিত, আপনাদের সবাই পরিচিত এই একদম বাড়ির ঘি, আমি কিছুটা ঘি দিয়ে দেব। আর ভগবানকে গাওয়া ঘিয়ের প্রদীপ দিতে হয়। আমি প্রায় 250 মতো ঘি এখানে দিয়ে দিলাম। আমাদের ঘিটা একটু বেশিই লাগে। দেখুন ঘিটা এইভাবে গরম করে নিলে, ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে বড় পলতেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এটা রান্না করতে হবে না, জাস্ট ঘিয়ে চোপাতে হবে। দেখুন আর এই ঘিগুলো চোপানো হয়ে গেল। আমি ঘিগুলো এখানে তুলে নিলাম। তারপরে সেকেন্ড স্টেপে আমি এগুলোও দিয়ে দিলাম। সেকেন্ড স্টেপে এই তুলোগুলো দিয়ে দিলাম, এগুলো আমি তুলে নিলাম। আপনি পলতেগুলো কিভাবে কাজে লাগাবেন, আপনি নিশ্চয়ই আরতির প্লেট করেন। দেখুন আমার এরকম, আমি এরকম, এটা অনুষ্ঠানের এর চেয়ে বড় আছে, এর চেয়েও বড় করা যাবে। আর ছোট পঞ্চপ্রদীপ আছে। এখন এই পঞ্চপ্রদীপটাতে যদি আপনি এরকম একটি করে তুলো দেন তাহলে সেটা কেমন লাগবে? মিনিকিট, তাহলে একদম বেবি কর্ন হয়ে যাবে। তাহলে এটা ভালো লাগবে না, লোকের অত দৃষ্টি আকর্ষণ হবে না, ভগবানও অত সন্তুষ্ট হবে না। দেখুন এটা কি ভালো লাগছে? ও ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এভাবে করলে মানাবে না। এই জন্য অকেশনালি যে প্রদীপ, এই প্রদীপের জন্য আপনাকে দিতে হবে কি, অকেশনের জন্য এরকম বড় মাছ বলতে করতে হবে। দেখুন পট করে বসিয়ে দিলেন। এরপরে আরেকটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা এরকম কর্পূর। আপনাকে দেখবেন এর জন্য ডেলা কর্পূর নেবেন। এই ডেলা কর্পূর এইভাবে না, এর এই পলতেটার মাথাতে এভাবে লাগিয়ে দিন। দেখুন আমি দেখাচ্ছি। এই হচ্ছে পদ্ধতি। আমি এটা আরতি করব, আমাদের আজকে দুপুরে দীপ্রাহরিক আরতি এটা দিয়ে করব। আমি প্রদীপটা করে নিলাম, আপনাদের দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এইভাবে আমরা ছোট বড় অনেকগুলো পলতে করে নিয়েছি। দেখুন এটা আমাদের অনেক দিন হবে। এই পলতেগুলো আমরা আরতির জন্য রেডি করে রাখলাম। এই দেখুন এইভাবে পলতেগুলো আমরা রেডি করে রাখলাম। হ্যাঁ এইভাবে পলতেগুলো, এই হচ্ছে আজকে আমাদের ঘিয়ের প্রদীপ মেকিং করে দেখালাম। হরে কৃষ্ণ। অবগত আছেন? এইভাবে আমি আমি ফিরে এলাম আরতির কাছে। তো আপনারা দেখছেন এইভাবে পলতে করে এভাবে সাজিয়ে দেবেন। লোকজন যখন হবে এভাবে বড় করে করবেন, এরকম সুন্দর থাকবে। আর আপনি মোমবাতি তো কাছেই থাকবে, আপনি মোমবাতি দিয়ে দেখুন অনেক সময় অনেকক্ষণ ধরে থাকতে হয়, জ্বলে না। তো আপনারা দেখেছেন আমি কর্পূর দেওয়ার ফলে এরকম প্রথমে মিডিয়ামে চালাবে, মিডিল, তার বাঁ দিক,
দেখুন সঙ্গে 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 জ্বলে গেল। দেখুন এগুলো জ্বলতে একটু সময় লাগলো না? অনেক সময় মোমবাতি জ্বালালে অনেক সময় লাগে, তাহলে সেটা অসুবিধা হয়। এবার আপনি ভগবানের আরতি করুন, আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি। যসমতে নন্দনা ব্রজবরা নাগয় গোকুলাঞ্জনা কানা গোপী পরানধন মদন মনোহর কালিয়াদমা নবিধান কালিয়াদমা নবিধান। আরতি করতে করতে না অনেক সময় তুলোগুলো লো হয়ে যায়, নিভে যায় ঘোরাতে ঘোরাতে। দেখুন একভাবে জ্বলবে। আপনি তুলো ঘিটা একটু গরম করে যেটা দেবেন, আমি যেভাবে দিলাম এভাবে করে আরতি করবেন, প্রেম সে আরতি করবেন। আপনারা আরতির প্রসেসিং আমাদের বই থেকে শাস্ত্র থেকে জেনে নেবেন। এইভাবে আরতি করার পরে সমস্ত ভক্তদের আরতি প্রদান করবেন। হরে কৃষ্ণ।